দেখো বৃষ্টি ভিজা আমাদের উঠানটা কেমন লাগছে দেখতে, দারুণ না? নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কালকে কিন্তু প্রচুর রোদ দিয়েছিল, যার জন্য আজকে সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে কিন্তু মনটা ভালো লাগে। সকালে প্রায় 5:45টার দিকে উঠেছি, উঠেই কিন্তু দেখি একদম বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব করেছে আকাশে। তাই একদম তাড়াতাড়ি করে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, ভাবছি উঠানটা ঝাড়ু দেই। ঠিক তখনই কিন্তু বৃষ্টিটা নেমে পড়েছে। জানো তো কয়েকদিন ধরে একদম শরীরটা ভালো যাচ্ছে না, মানে জ্বর হয়েছিল, তারপর আবার সোনাবাবার জ্বর হয়েছে। তো আমার মোটামুটি 5 দিন জ্বর ছিল, কিন্তু আমি এতটা ভাঙি নাই যতটা সোনাবাবার জ্বর হওয়ার পরে আমি ভেঙে পড়েছি। মানে কি বলবো, অনেকটাই কষ্ট হয় যখন সন্তানের কিছু হয়। তার উপরে আবার সবার তো নানান কথা আছে, মাকে তো শুনতেই হয়। মানে একটা মা যে কত কিছু করে সন্তানের জন্য, আবার একটা কিছু হওয়ার সাথে সাথে কিন্তু সবাই ওকে মানে জাবড়ে ধরে অনেক কিছু বলে, তো সবটাই সহ্য করে একটা মায়ের কিন্তু চলতে হয়। এই জিনিসটা কেউ বোঝারও চেষ্টা করে না যে একটা মায়ের উপর দিয়ে কি যায় তার সন্তানের কিছু হলে। কিছু কিছু লোকে তো এমন ভাব করে যেন মায়ের থেকে মাসির দরদ বেশি, মানে মার কষ্ট হচ্ছে না, মাসির বেশি কষ্ট হচ্ছে এমন দেখা। আর একটা বাচ্চার কিছু হলে সারা রাত কিন্তু মাটাই কষ্ট করে, সারা রাত কিন্তু মাই জাগনা থাকে, মাই কিন্তু না খেয়ে থাকে। আর কেউ কিন্তু এইভাবে যত্ন করে না, এইভাবে না খেয়ে থাকে। হ্যাঁ, মার উপরে আবার বাবাও আছে, বাবাও কিন্তু সন্তানের জন্য একটু কষ্ট করে। একটি মা বাবার কাছে তার সন্তান যে কি, সেই মা বাবাকে জিজ্ঞাসা করো, এটা কিন্তু অন্য আর কেউ বুঝতে পারবে না। তাই কিন্তু মা বাবার সাথে আর কারো তুলনা হয় না। মা বাবা সন্তানের কাছে অতুলনীয় একটি জিনিস। আর দেখো বেমার আজার, আমাদের গ্রামের সবারই কিন্তু জ্বর হচ্ছে, সেটা শুধু মা বাবার দোষে নয়। গরম দিচ্ছে, মাঝে মাঝে আবার বৃষ্টি দিচ্ছে, আবার রোদ দিচ্ছে, এর জন্যই কিন্তু বেমার আজার গুলো হচ্ছে। এটাতে মা বাবা কি করবে বলো? এটা তো ভগবানের দান, বৃষ্টি এবং রোদ, এটা তো মা বাবার কিছু করার নেই। কিছু লোকে ভাবে যে মা বাবার গাফিলতির জন্য কি জানি এরকম হচ্ছে, কিন্তু এটা নিজে ভেবে দেখো, এটা কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য এরকম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই জানো আমরা গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে, তো এই জন্যই কিন্তু আমাদেরকে এত কথা শুনতে হচ্ছে। যাই হোক, যাদের যেটা বলার বলতে থাকুক।